স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের বিষয় থাকছে হাতে বানানো গামছা জুয়েলারি, এবং আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে আছেন মার্জিয়া সুলতানা, পরিচালক মার্জিয়া স্ট্রিম। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশিভি এন্টারটেইনমেন্টে সরাসরি লাইভে আছি। সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আপা, আমরা আজকে একটি ভিন্ন বিষয় দেখতে পাচ্ছি যে গামছা দিয়ে জুয়েলারি। আজকে আমরা কি শিখবো এটা দিয়ে? আসলে আমরা গামছাটা আসলে নিজের ব্যক্তিগত ইউজের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেখান থেকে যে জুয়েলারি তৈরি করা যায় এটা অনেকেই জানেন না। তো আমি আজকে তৈরি করব এই জুয়েলারিটা। এটা হলো জামদানি বেস জুয়েলারি, বাট জামদানিটা সকলের জন্য অ্যাফোর্ডেবল না। এর জন্য আমি যাতে সবাই শিখতে পারে এবং বুঝতে পারে, এর জন্য আমি গামছার উপরে সেম জুয়েলারিটাই দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো তার জন্য আমাদের লাগবে হলো একটা বেসটা আপনার, আমি যেহেতু প্রফেশনালভাবে কাজ করি এর জন্য আমরা বেসটা রেডি করে নিই। এগুলো অ্যাভেলেবেল না মার্কেটে, কিন্তু আপনি চাইলে এটা বোর্ডের উপরে করতে পারেন। হ্যাঁ, বেসটা যেটা, তো সেটার জন্য আর আমাদের কিছু গামছা লাগবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ডাইস, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, এই টাইপের ডাইস দিয়ে আমরা কাজ করব। এই ডাইসগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে এটা পারি? নিউ মার্কেটেও পাওয়া যায়, এছাড়া চকবাজার থেকে। চকবাজারে আসলে অল্প বিক্রি করে না, এর জন্য আমরা যদি নিউ মার্কেটে খোঁজ করি তাহলে আমরা সেখানে পাবো, খুচরা আমরা পেতে পারি। খুচরা পাবো। আচ্ছা, জি, ঠিক আছে, তাহলে শুরু করি। এবং আমাদের সাথে কিছু গাম লাগবে এবং কিছু আমাদের কাটার লাগবে, যেটা আমার পরবর্তীতে প্রয়োজন। কিন্তু প্রথমে সেই কাটারগুলো আমরা যদি দেখে নিই, আমাদের কি কি কাটার লাগছে আমাদের এবং এইগুলোর নাম কি? নোজ পিন, অ্যান্টি কাটার, আর এছাড়া আমরা এটা আমি ইউজ করি প্রচুর, যেটা আমরা বইয়ের দোকানে পাবো অ্যাভেলেবেল। এছাড়া কিছু আমি ফ্রেমে কাজ করি। এছাড়া আমি ফেলে দেওয়া সব কিছু দিয়ে কাজ করার চেষ্টা করি। যেমন আমার এইটা বেসটা হয়তো আমি কোনো পিৎজা খেলাম, সেটা আমি ফেলে দিচ্ছি, বাট আমি ফেলে দিই না, ওটাকে আমি রেখে সেটাকে আমি বেজ হিসেবে কাজে লাগাই। আচ্ছা, কিন্তু আমার 90% ক্ষেত্রেই আমি বোর্ড বেস বা কাঠ বেস ইউজ করে থাকি। কিন্তু আপনারা যারা নতুন কাজ শুরু করবেন তারা অনেক সময় বোর্ড বেজও একটা প্রাইস, যেমন এটার প্রাইসও যেমন 15-20 টাকা লেগে যায়। আপনি যদি মনে করেন যে এটা আমি চাচ্ছি না, তখন আমি সেটা বোর্ডে ইউজ করব বা বোর্ডে কাজে লাগাবো। তো কাজ শুরু করি। তো আমি গামছাগুলো এভাবে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা বিভিন্ন কালারের গামছা কিনতে পাওয়া যায়। এছাড়া আমরা মার্কেটে যেরকম আমরা গামছা কিনে থাকি, আমরা তো সেই গামছাই ব্যবহার করছি। একদম জি, সেই গামছাই আমরা ব্যবহার করছি। তো কালারটা আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। তারপর আপনারা যদি কালার কন্ট্রাস্টে কোনো সমস্যা হয়, গুগলে যেয়ে আমরা যদি গুগল সার্চ করি এবং নেচার থেকে কালারগুলো নেই, তাহলে এটা খুবই মনে রাখতে হবে, যারা জুয়েলারি নিয়ে কাজ করে আমরা কালারগুলো নেচার থেকে নিব। হ্যাঁ, ফুল বা বিভিন্ন কিছু নেচার আমরা ওখানে যদি যাই, তারা কন্ট্রাস্ট কালার প্রকৃতি আমাকে দিয়ে দিচ্ছে। সেই কালারগুলো নিয়ে যদি আমরা কাজ করি তখন সেটা খুব সুন্দর। আমরা প্রকৃতির মাঝে যে কালারগুলো দেখতে পাচ্ছি, কালার কম্বিনেশন, সেখান থেকে আমরা কালারগুলো নিতে পারি। আমি নেই, কিন্তু আমি আমার স্টুডেন্টকেও সেটা সাজেস্ট করি যে প্রকৃতি থেকে কালার নিবা, এবং প্রকৃতির থেকে যে কালারগুলো সেটা দেখতে খুব সুন্দর হয়, মানে শ্রুতি মধুর হয়। কারণ আমরা যখন এই জুয়েলারিটা বিক্রি করবো, আগে আমাকে ক্লায়েন্ট আকর্ষণ করতে হবে। আমার ক্লায়েন্ট যদি দেখে পছন্দই না করে, তাহলে তো বিক্রি হবে না। আর এর জন্য আমার কিছু বিডস ইউজ করি, যেটা কাঠ বিজ। আমি বেশি কাঠ বিজ দিয়ে কাজ করি। যেমন এখানে কিছু কাঠ বিজ আছে, এই বেসগুলো নিউ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া চক বাজার যেহেতু আমাদের বেশি করে কেনা লাগে, এই জন্য আমরা চক বা নিউ মার্কেট দুটো। এছাড়া আমার কড়ির ব্যবহার থাকে আমার জুয়েলারিতে বেশি, এর জন্য কড়িটাও নিউ মার্কেটে পিস হিসেবেও পাওয়া যায়, আবার কেজি হিসেবেও কেনা যায়। প্রতিটা বিটসই আপনি তোলা হিসেবেও পাওয়া যায়, আবার কেজি হিসেবেও কেনা যায়। যেহেতু যারা নতুন কাজ করবে তাদের কেজি হিসেবে কেনার কোনো দরকার নাই, তারা খুব অল্প টাকায়, যেমন 500 টাকা ইনভেস্ট করেও তারা কাজ শুরু করতে পারে। ঠিক আছে, এর জন্য আমি এভাবে করে শুরু করছি। আর জামদানি বেজে আমার 90% জুয়েলারি জামদানি বেজ, কিন্তু জামদানিটা আমি শাড়ি ইউজ করি। যেহেতু এটা কাজ করা, যেরকম আমাদের একটা ভালো ক্লথ শাড়ি ইউজ করতে হয়, তো এটা কাটা, তো সেজন্য আমি চাই যে ওরা ক্লথ থেকে শুরু করুক। সেটাই যে জামদানি আমাদের শাড়ি যেমন কাজটা বেশি লাগলে আমার শাড়ির প্রাইসটা অনেক বেড়ে যায়। কিন্তু যদি আমি গামছা কিনি, আমি 100-150 টাকার একটা গামছা দিয়ে আমি 2-3টা 4টা পর্যন্ত জুয়েলারি
মেক করা সম্ভব। একটা গামছা থেকে আমরা কয়টা জুয়েলারি তৈরি করতে পারছি? ৫-৬টাও পারি, সেটার উপর ডিপেন্ড Size করবে। অনুযায়ী আমাদের যেমন কতটুকু যারা কাপড় নতুন লাগছে। যেমন আমরা যারা পুরাতনরা মেজারমেন্টটা বুঝি যে এতটুকু কাজ করলেই হবে, বাট আমরা যারা নতুন এলোমেলো যেমন ডিজাইনের, যেমন এখানে একটা স্টিচ আছে, এই স্টিচটা যদি না নিয়ে আমি হঠাৎ করে কেটে ফেলাই তাহলে আমার ওয়েস্টেজ হয়ে যাবে। তো যারা একটু কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায় তখন তারা বুঝে যায় যে কিভাবে কাজ করতে হবে। আচ্ছা। তো এই জুয়েলারি কাজের জন্য আমার অবশ্যই আঠা ইউজ করতে হবে। এগুলোর কাজগুলো পরে আমরা তো কাপড় হচ্ছে আমরা ডাইজ অনুযায়ী কেটে নিব। হ্যাঁ, ডাইজ সেক্ষেত্রে আমরা অনুযায়ী। কিভাবে নিচ্ছি কাপড়ের মাপ? আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটা অনেক বড় গামছা, আমি এক সাইড থেকে গামছাটা কেটে নিব। হুম। এভাবে ধরে ডাইসটা ফেলবো। আমি আসলে কি ডিজাইনটা চাচ্ছি, আমি চাইলে এপাশের ডিজাইনটাও নিতে পারি, আমি চাইলে এই পাশের ডিজাইনটাও নিতে পারি। আমি যদি এপাশের ডিজাইনটা নিয়ে কাজ করি আমার ডাইসটা ঠিক এভাবে করে ফেলে নিব এবং আনুমানিক আমি বুঝে নিব যে আমার দুই পাশে কতটুকু বাদ যাবে। দুই পাশে অন্তত 1/2 ইঞ্চি করে আমাকে বাদ দিয়ে কাটতে হবে। সেখানে আমরা 1/2 ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি কাপড় দুপাশেই। জি, আচ্ছা। একটু বাড়তি নিব, আমার ওটুক ওয়েস্টেজে আমার কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু স্কয়ার করা একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমরা কেটে আমি নিচ্ছি। কেটে নিচ্ছি ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য। এলোমেলো কাটা যায় কিন্তু তখন আমি যখন পুরো রেডি করে ফেলবো তখন ডিজাইনটাও তো ভালো লাগবে না, আচ্ছা, ফিনিশিংটা ভালো আসবে না। ফিনিশিংটা ভালো আসবে না। হ্যাঁ, আর আমি এটা যেমন আমি আগের মাপটা নিয়েছি যে স্কয়ার, আর এখানকার মাপটা আমি ঠিক এভাবে নিয়েছি। আমি যে এটা থাকি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে বেশ ভালো বড়। আচ্ছা, হ্যাঁ, বেশ ভালো বড় আছে, বাট আমি এখানে হালকা করে খুব গামটা একদম। আমরা এখানে কি গাম ব্যবহার করছি? এখানে যে কোনো গাম ইউজ করা যায়, মানে কোনো নির্দিষ্ট কোনো নাই, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল। গাম বললেই বইয়ের দোকান থেকে শুরু করে মার্কেটে যে কোনো গেলে, কিন্তু গামটা আমাকে এভাবে ইউজ করতে হবে, গামটা যেন একদম উপরে ভেসে না আসে। আচ্ছা, হালকা পরিমাণে পুরোটাতে দিব। পুরাটাতে দিব যাতে বসে থাকে। আমরা চাইলে আরেকটা ক্লথ ইউজ করতে পারি, যেহেতু আমরা নিয়ে কাজ করছি আমি বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা ক্লথ ইউজ করি যাতে আমার উপরের ইটা সহজে গাম না লাগে এবং নষ্ট না হয়। আচ্ছা, সেটা আমার সময় সামনের সময় অংশটুকু কাপড়টাতে যাতে নষ্ট না হয়, আঠা যেন না লাগে, আঠা যাতে না লাগে, অনেক সময় আঠাটা ওখে উপরের দিকে উঠে যায়, মানে আলাদা আমরা একটা কাপড় দিয়ে বেস তৈরি করে নিচ্ছি। তাও নিতে পারি, আমি ডাইরেক্টও কাজ করতে পারি, কোনো এতে প্রবলেম নাই। আমি এখন খরচ কমাতে চাচ্ছি আপু, তখন আমি দেখা যাচ্ছে এইটাও আমি গজ হিসেবে কিনতে গেলেও আমার বেশ ভালো প্রাইস পড়ে যাচ্ছে, আমার দরকার নাই, আমি ডাইরেক্ট গামছাতেই কাজ করব। আচ্ছা, ঠিক আছে, আমি যে কোনো একটা বেজ নিয়ে, যেহেতু আমি ইয়েলো এই কোঠাটা ইউজ করব এই বলের জন্য, এজন্য আমি এই বেজটা নিয়ে কাজ করব। মানে ওই রুচিটাও আমাকে একটু খেয়াল রাখতে হবে, যেন আমি এটা নিয়ে কাজ করলে এটার সাথে এটার কন্ট্রাস্টটা তেমন একটা ভালো লাগবে না, এর জন্য আমি এটার সাথে এটা তো আমি খুব লাইট একদম খুব কম করে একটু আঠা মেরে দিব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুরোটাতে আঠা না দিয়ে আমরা দুই সাইডে শুধু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা আপনি হাতের ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাতের ব্যবহারটা করা ভালো, কারণ আপনি না হয় গামের মেজারমেন্টটা বুঝবেন না। এই ক্ষেত্রে আমরা যখন হাতে আঠা নিচ্ছি আমাদের হাতে কোনো সমস্যা হওয়ার না পসিবিলিটি আছে এখনো কিনা? হয়নি, আমি আসলে অনেক দিন ধরেই কাজ করি, তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। চাইলে তো হচ্ছে ব্রাশ দিয়েও করা যেতে পারে। ব্রাশে কি হবে আপু, এই যে আমি যে ব্যালেন্সটা বুঝতেছি না আঠার, সেটা আমি ব্রাশে বুঝবো না, ব্রাশ কম বেশি হয়ে যাবে, তখন এই যে উপরে যে একটা উঠে আসতেছে এটা দিয়ে আমি তখন ব্যালেন্স করতে পারবো না। আচ্ছা, জুয়েলারিটা মেক করতে আমার অনেক সময় লেগে যাবে এবং আমার আঠা নষ্ট হবে, কারণ আঠার প্রাইসটা একটু বেশি। তো আমি চাবো যত কম আঠা ব্যবহার করা যায়, বাট সেটা লিমিটেশনের মধ্যে হতে হবে। আমরা তো কাপড়টা ভালোভাবে টেনে টেনে হচ্ছে আঠার সাথে টেনে বসিয়ে নিচ্ছি, দিচ্ছি। জি, এবং কোনাগুলোও যেহেতু বাহির না হয়ে থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা চাইলে আমরা জামদানিতে করতে পারি, এটা চাইলে আমরা টাইডাই কাপড়ের উপরে করতে পারি, যে কোনো জিনিসের উপরে আমরা কাজটা করতে পারি। ডিজাইনটা হলো আমরা প্রাধান্য দিব, আসলে কোন ডিজাইনটা উঠাচ্ছি, কি দিয়ে উঠাচ্ছি ওটা আসলে মুখ্য বিষয় না।
আমরা তো আজকে শিখছি হচ্ছে গামছা দিয়ে, চাইলে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের হাতের কাছে যেই যে কাপড় কোনো এই আছে যেখানে সেই টাইডে কাপড় দিয়ে আছে করতে দেখেন, পারা যায়। এই কাপড় দিয়ে আমি এটা করতে পারবো। আমার আমার জামদানি আছে, আমি জামদানি কালার চেঞ্জ করতে পারবো, জামদানি দিয়ে করতে পারবো, যে কোনো জিনিস দিয়ে করা সম্ভব। তো এটার উপরে আমার এই যে ছোট ছোট ডাইসগুলো, এগুলো কিনতে পাওয়া যায়, চাইলে আপনি বোর্ডের উপরও কেটে নিতে পারেন। এটা যে আমাকে কিনতেই হবে এমন কোনো কথা নাই। শক্ত বোর্ড থাকলে আমরা সেটি কেটেও হ্যাঁ, হচ্ছে নিতে পারি। জি জি। আর হলো আমার একটা ব্যাক পার্ট লাগবে, ব্যাক পার্টটা আমি একটু পাতলা নিব। ব্যাক পার্টে আমরা কি কাগজটা ব্যবহার করছি? আপু আমি ফেলে দেওয়া যে কোনো কাগজ ইউজ করি। আচ্ছা, আমাদের বাসায় যে কোনো যে ধরনের কোনো একটু শক্ত হলে ভালো হয়। আচ্ছা, যেমন একটু পিজার কাগজ, বা পিজার কাগজটা একটু মোটা হয়ে যায়, যে কোনো একটু শক্ত। এছাড়া বোর্ড কিনতেও পাওয়া যায়। আমরা যে বোর্ডটি ব্যবহার করছি সেটির নাম কি? এটা উড বোর্ড বলে। উড বোর্ড। হ্যাঁ, এটা উডের তৈরি, উড বোর্ড বলে। চাইলে আপনি এটা কাগজের বোর্ডও আপনি কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। এই কিন্তু বোর্ডগুলো আমরা কোথায় পেতে পারি? আপু যে কোনো এই যে নিউ মার্কেটের দোকানগুলোতে আমরা যে যেখানে ডাইস গুলো যেখান থেকে আমরা কিনছি সেখান থেকে সেম সংগ্রহ জায়গাতে, করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখান থেকে আমি সংগ্রহ করতে পারি। আমি যেহেতু এই এই জায়গাটা একটু এক্সপেন্সিভ, আমি ব্যাক পার্টটা এক কালার দিব। এক একজন এক এক রকম করে। আমি এটা মজবুত বা ফিনিশিং সুন্দরের জন্য আমি ব্যাক পার্টে এটা ইউজ করতেছি। কেউ শুধু ক্লথও দিচ্ছে, আচ্ছা। কিন্তু তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে না। আর প্রাইসটাও ভ্যারি করে, আপনি যত ফিনিশিং ভালো হবে আপনার জুয়েলারিটা সেই মানে একটু ভালো প্রাইসে সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনারা হচ্ছে জুয়েলারির প্রাইসটা কিভাবে নির্ধারণ করেন? আপু জুয়েলারি প্রাইসটা হলো আমি কস্টিংয়ের সাথে আমার যে হলো ইসের মজুরি, কারিগরের মজুরির সাথে যোগ করে 30% প্রফিটে আমরা প্রোডাক্টটা সেল করি। কখনো আসলে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে আপু প্রফিটের পরিমাণটা কমেও যাচ্ছে, দেখা যাচ্ছে আমার স্টক অনেক বেড়ে যাচ্ছে বা হোলসেলে কেউ নিবে, তখন দেখা যাচ্ছে কখন আমরা 10% বা 20% প্রফিটও দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা হচ্ছে জুয়েলারি কিভাবে সেল করছেন? আপনাদের অফলাইনে বেশি সেল হচ্ছে নাকি হচ্ছে অনলাইনে বেশি সেল আপু হচ্ছে? আমার জুয়েলারিগুলো অনলাইনে সেল বেশি এবং আমার রিপিট কাস্টমার আছে, এর জন্য আমার হ্যাসেল কম। আর এখন পূজা উপলক্ষে এই জুয়েলারিগুলো প্রচুর অর্ডার আছে, যেটা মানে সনাতন ধর্মের লোকগুলো খুব পছন্দ করে। এছাড়া আপু পহেলা বৈশাখ, ফাল্গুন, 16ই ডিসেম্বর এই সমস্ত ইসে, কিন্তু এটা মানে শুধু চেন কি কোনো ভিত্তিক। বিশেষ দিনেই এগুলো না না বিক্রি না হচ্ছে না নাকি এমনিতেও হচ্ছে না, সারা বছর এমনিও এরকম নিচ্ছে, ভালো এমনিও বিক্রি হচ্ছে? নিচ্ছে। যেমন একটা আপু 5 সেট জুয়েলারি অর্ডার করেছে, তারা কাশফুল ওখানে যাবে, তো দেখা যাচ্ছে তখন তার প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য তারা হাতে বানানো জুয়েলারিটা পছন্দ করতেছে। তো সেটা আমি কিন্তু খুব বেশি গাম ইউজ করতেছি না, আপনারা দেখতে পাবেন যে খুবই সামান্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম যখন ডাইজের উপর আঠা দিচ্ছিলাম, আমরা শুকানোর কোনো টাইম দিইনি, আমরা হচ্ছে সাথে সাথে কাপড়টা ব্যবহার করছি। এই ক্ষেত্রে কি আমরা শুকানোর টাইম দিব নাকি না হচ্ছে সাথে দিব সাথে না আপু, তৈরি করা কারণ যাবে এর যেতে জন্য পারে? দিব না, শুকায় গেলে সে আর বসবে না। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি জুয়েলারিটা টোটাল মেকিং এ টাইম দিব। আচ্ছা। মানে এই জুয়েলারিটা আজকে আমি মেক করতে পারবো না, এটাকে আমার কালকে মেক করতে হবে, বাট আমি আউটপুটের সম্পূর্ণ কাজটা আজকে করে ফেলবো। সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে প্রথম পার্টে আমরা কাপড়টা ব্যবহার করে শুকানোর আর টাইম দিনে আমরা হচ্ছে সাথে সাথেই কাজ করতে পারছি। জি এই ক্ষেত্রে আপনাদের একটা জুয়েলারি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? আপু অনেক সময় লাগে, 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় একটা জুয়েলারি তৈরি করতে। এর জন্য এর কস্টটাও একটু মোটামুটি বেশি হয়ে যায়, কারণ একে রেস্টে রাখতে হয়, একে টাইম দিতে হয়। না হয় এরকম যেমন কাঠ বেজে আপু একটা সুবিধা হলো সে ভেঙে যাচ্ছে না বা সরে যাচ্ছে না। তো যারা বোর্ড বেজে কাজ করবেন দেখেন এই বোর্ডটা কিভাবে ভেঙে যাচ্ছে বা হচ্ছে, তখন তাদের জন্য এটা একটু প্রবলেম। হ্যাঁ, বোর্ড বেজে কাজ করা কস্টিং কম, বাট সমস্যা অনেক বেশি। এটা আমার মোটামুটি রেডি, আমার মূল বেসটা মোটামুটি রেডি, কিন্তু আমার কিছু হাতের কাজ আছে এখানে। যেমন এটা একটা বেনি, এই সুতাগুলো দিয়ে আমাদের কাজ আছে।
এগুলো হলো সুন্দরী সুতা বলে, অ্যাকচুয়াল ভাবে এই সুতাগুলো এইভাবে থাকে। আচ্ছা। আমরা এটা অনেক কালার পাওয়া যায়, অনেক, নিউ মার্কেটে এটা খুবই অ্যাভেলেবেল, 20 টাকা করে এক একটা লাচ্ছি। এটা এটা প্রচুর কালার পাওয়া যায়। এই সুতাগুলো কাজ করতে খুবই কমফোর্টেবল, তো আমি এই সুতা দিয়ে বেশি কাজ করি। তো সাথে এই যে এই বেনিটা হাতে করে বুনতে হয়, এখানে যে একটা ফুল আছে এটাও হাতে বোনা ফুল। আচ্ছা। আর এখানে আমার জুটের কিছু কাজ আছে, এই যে এখানে জুটগুলো, এই জুটগুলো অ্যাভেলেবেল না, হ্যাঁ, এগুলো নিউ মার্কেটেও মানে কখনো পাওয়া যাবার পাওয়া যায় না, কিন্তু দেখা যায় আপনারা যদি জুট নিয়ে কাজ করতে চান, যখন পাবেন তখন একসাথে বেশি পরিমাণ সংগ্রহ করবেন। এই ক্ষেত্রে আমরা এই জুটগুলো কোথা থেকে সংগ্রহ করতে পারবো? একই জায়গায়, আচ্ছা। এই জুয়েলারির এখানেই এটা পাওয়া যায়। আচ্ছা, আমরা সুতো যেখান থেকে নিচ্ছি সেখান থেকে Same, আমরা same, কালেক্ট হ্যাঁ, করতে পারি। শুধু একটু স্যাম্পল নিয়ে যেতে হবে, কারণ এই জুয়েলারি আবার অনেক, এই সুতার আবার অনেক লেন্থ থাকে, এক এক আচ্ছা। টাইপের থাকে। তো আপনি যদি স্যাম্পল না নিয়ে যান, তো ওদের কাছে যেটা থাকবে ওটাই ওরা দেওয়ার চেষ্টা এখন আমরা যেটা ব্যবহার করছি সেটা কোন ধরনের? এটা হলো একদম চিকন মোম লাগানো চিকন জুট। আচ্ছা। জুট যেটা, এটা এগুলো কেজি দরে বিক্রি হয়, কেজিগুলো 200 টাকা করে কেজি, কিন্তু নিউ মার্কেট থেকে কিনতে গেলে আমরা যেমন হোলসেল মার্কেট থেকে অনেক কিনে আনার জন্য এইভাবে সম্ভব, কিন্তু খুচরা কিনতে গেলে দেখা যাচ্ছে 250 গ্রামই তারা 150 টাকা নিচ্ছে এরকম। কিন্তু এতটুকু জুট দিয়ে আমি অনেক কাজ করতে পারবো, অনেক কাজ করা সম্ভব। সেখান থেকে তো আমরা খুচরাও কিনতে পারি। হ্যাঁ, আমাদের খুচরাই কিনতে হবে প্রথমে, আচ্ছা। কারণ প্রথমে আমরা তো আর একসাথে আমরা তো প্রথমে শেখার জন্যই আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে শিখতে পারবো। দেখা যাবে কি আমরা কয়েকজন মিলে যদি কিনি তাহলে কস্টিংটা দেখা যায় ওই 200 টাকাও 50-50 করেও যদি ভাগ করে নেয়, এরকম একটা লাচ্ছা কমে 50 আসছে টাকা টাকাটা। পড়বে। জি জি, এরকম। তো আমাদের এরকম কিছু কার্ড বেজ, এগুলো বোর্ড বেজ নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু কার্ড বেজটা বেশি কমফোর্ট ফিল করি, এর জন্য আমি কার্ড বেজ নিয়ে কাজ করছি। এবং সাথে এই যে এখানে ইয়েলো কালারের একটা, এটাও আমার গামছা, যেহেতু আমি এখানে চেক ইউজ করেছি, এর জন্য এখানেও আমি চেক ইউজ করব। আমরা তো এখানে একটা কালার কম্বিনেশন তৈরি করছি। যে এখানে আমি একটা কালার কন্ট্রাস্ট তৈরি করছি। এটা আমার এই বেজে কেটে নিতে হবে, এই একটু ক্ষেত্রে বাড়তি কি করে আমরা কাটবো। একটু বাড়তি রাখছি? হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে যতটুকু হচ্ছে আঠা দিয়ে লাগানো যায় আমরা সেই অনুযায়ী অতটুকুই, রাখছি। হ্যাঁ অতটুকুই রাখবো। গহনা তো দেখা যায় বিভিন্ন ধরনের ডিজাইনের তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডিজাইনটা কিভাবে আনছেন? আমরা আসলে গুগল প্রচুর সার্চ করি, আর আমি জুয়েলারি ক্ষেত্রে আমার নিজের ডিজাইনগুলো দেওয়ার বেশি চেষ্টা করি, যে আমি সেখান থেকে আমার নিজের মতো করে আমি ডিজাইন তৈরি করি, এবং সেটা ওই যে নেচার থেকে কালার কম্বিনেশন এগুলো সব নিয়ে তারপরে আমি আউটপুট দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় যে মার্কেট। ডিজাইন আনা হয়। আপা, আমরা তো দেখছিলাম যে আমরা একটা ডাইস তৈরি করছিলাম গামছা দিয়ে। জি, এবং সাথে আমরা তৈরি করছি ছোট ছোট দুটো ডাইস, হ্যাঁ, যেটা আমার এই দুই পাশের জন্য লাগবে, এটা আমি এভাবে ইউজ করব। আপা, এখন যে আমরা যে যে ডাইসটি তৈরি করেছি সেটির ক্ষেত্রে কি আমরা একটা এক কালারের কাপড় দিয়ে নিয়েছি নাকি হচ্ছে শুধু গামছাই দিয়েছি? না, আমি যেহেতু গামছার কাজ করছি, আমার টোটালটাতেই গামছা থাকবে, এবং আমার বেজের পিছনেটা প্রয়োজন নাই, কারণ এটা তো ঢেকে থাকবে। আর এভাবে আমি এটা দুইটা দিব, সাথে আমার মাঝখানে এই ফুলটা হবে। এই ফুলটা আবার হাতে তৈরি করা ফুল, আমি তো ফুলটা দেখাচ্ছি, ফ্রেমে বসাচ্ছি, সেমটার ভিতরেই আমি রেড কালারের কাপড় দিয়ে সুতা দিয়ে আমি এটার কাজ করব। আমি সুতাটা দেখিয়েছি, এই যে সুন্দরী সুতা, তো এটা দিয়ে আমি 3 পল্লা সুতা নিয়েছি এই কাজটা করার জন্য। আমরা 3টে সুতো নিয়েছি। জি জি, আচ্ছা। ডিজাইনটা আমরা কিভাবে তৈরি করছি? ডিজাইনটা একটা গোলাপ তৈরি করব, গোলাপের মাঝখান থেকে আমি সুতাটা উঠিয়ে জাস্ট আমি সুইয়ের সাথে সুতাটা পেঁচাবো। একটু আমার হিসাব করে মেজারমেন্টটা নিতে হবে, মানে যেহেতু পাপড়ি উঠতেছে, প্রথমটা একদমই ছোট নিব, 3টা থেকে 4টা প্যাচ হবে। আমরা সুইয়ের সাথে পেঁচিয়ে হচ্ছে তারপরে সেটা আমি এভাবে করব। জি জি, সুইয়ের সাথে পেঁচিয়ে সুই থেকে বের করে এটা আমি আটকিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথমে ছোট নিচ্ছি, তারপর হচ্ছে তার থেকে একটু আস্তে বড়। আমার পাপড়ি, যেহেতু আমি মেজারমেন্টটা যখন আমি যে কেউ যখন কাজটা শুরু করবে তখন সে বুঝবে যে ফুলটা আসলে কিভাবে করে কোন সাইডে যাবে, কি করবে।
এক্ষেত্রে আমরা কয়টা পাপড়ি নিব? আপু ওইটা হলো ডিপেন্ড করবে, বেশ ভালোই, প্রায় 14-15টার মতো পাপড়ি নিতে হবে। আচ্ছা। আমি যত বড় ফুলটা বানাতে চাবো ততগুলো বেশি আমি পাপড়ি নিব। আমরা এখানে যে 3টা ডাইস নিয়েছি গোল আকৃতির, মাঝে সেই ডাইসের সাথে মিল রেখে আমরা সাইজটা নির্ধারণ করছি। সাইজ, কালার। আচ্ছা। আমি ইচ্ছা করলে সবুজ ফুলটাও করতে পারতাম, বাট এখানে যেহেতু হলুদের সাথে লালচে, এর জন্য আমি সবুজটা নিইনি। আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো একটু অড লাগতে পারে, কারণ এত কষ্ট করে কাজ করব, কাজ করার পর যদি সেই জিনিসটা সুন্দর না হয় তখন খারাপ দেখা যাবে। একটা কম্বিনেশন, কিন্তু দুটোই সম্ভব। চাইলে আমি এখানে সবুজ কালারের ফুল করতাম, যেহেতু কন্ট্রাস্ট হয়ে যায় তো এটার সাথে এটা। আর আমি সিমিলার রেখেছি। দেখেন একটা ফুল উঠে গেছে অলরেডি, 1 2 3 4 4টা পাপড়ি হয়ে গেছে। আমি ফুলটা এভাবে করব যেমন পুরো ডাইসটা যেন ভরে থাকে, শুধু অল্প একটু যেন দেখা যায়। একটা ছোট ফ্রেম নিব, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে ভাবতে পারে যে বড় ফ্রেম দিয়ে কাজ করি, না, একটু ছোট ফ্রেম দিয়ে এই কাজটা করবেন। এই ক্ষেত্রে কি সবসময় আমাদের ছোট ফ্রেমই লাগছে, নাকি হচ্ছে আমাদের বড়টা ডিজাইন দিয়েও অনুযায়ী করা যায়? হ্যাঁ, ডিজাইন অনুযায়ী করলে কি ছোটটা নিয়ে কমফোর্ট ফিল হয়, বড়টা নিলে ধরতে ঝামেলা, তারপরে সব কিছুতেই একটু সমস্যা। আর ছোট ফ্রেমের কাজগুলো সুন্দর। এই ফ্রেমের প্রাইসটাও অত বেশি না, 50-60 টাকা হলে এই ফ্রেমগুলো পাওয়া যায়, এবং এগুলো দিয়ে একটা ফ্রেম আপনার ইনভেস্টমেন্টের মতো অনেক দিন থাকবে। একটা ফ্রেম দিয়ে দেখা যায় আমরা আরো বিভিন্ন ধরনের ডিজাইন অনেক তৈরি কাজ করছি, করতে অনেক পারি, কাজ জি। করা যেতে পারে। যেহেতু আমরা জুয়েলারি নিয়ে কাজ করি, তো আমার ছোট ফ্রেমটাই আমার বেশি লাগে। আচ্ছা। আমি চাইলে যেমন এই ডিজাইনে এখানে কড়ি ইউজ করা, প্লাস এখানে যে কোনো একটা বেজ নিয়ে আমি কাজটা করেছি। আমি চাইলে এই ফুলটা দিয়েও আমি এখানে ডিজাইন করতে পারি। এটা আপনার চয়েস, বা ক্লায়েন্ট বললো যে আমি এটা দিয়ে নিব না, আমি ফুলটা দিয়ে কাজটা করব, তখন আমরা আবার সেভাবে কাস্টমাইজ করে দিই। এবং ফিঙ্গারিং তিনোটাই সেম হয়, বা আমি কন্ট্রাস্ট করতে পারি। আমি এই দুইটা হলুদ দিতে পারি, ফিঙ্গারিংটাকে আমি লাল বেজে দিতে পারি, বা এই দুইটা লাল থাকলেও এটা যার যার রুচির ব্যাপার, বা কোনোভাবে যেভাবে মানে নিজস্ব ডিজাইন তৈরি করা যেতে পারে সেটাই। দেখা যাচ্ছে আমরা একটা ডিজাইনে কয়েক রূপে তৈরি করি, কয়েক ধরনের কালার দিয়েও তৈরি করা যেতে পারে। সেটাই। হ্যাঁ, ডিজাইন এক, বাট কালার ভিন্ন। কালার দেখা যায় যে ড্রেসের সাথে আমরা ম্যাচ করে নিজেরা বানিয়ে নিতে পারি। আমরা যেমন মানে আমরা যখন দর্জি থেকে ড্রেস বানিয়ে আনি, আমরা সেই ক্লথটাকে, যেটা ওয়েস্টেজ ক্লথ, সেটাও রেখে দিই, সেটা আমরা ফেলি না। আমরা বলি যে ওই ক্লথটা দিয়ে আমরা ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারি রেডি করে ফেলতেছি, এবং সেইটা আমি যখন বিক্রির জন্যও যাই তখনও দেখা যায় সেটা সেল হচ্ছে। মানে আমি ক্লথের কোনো কিছুই ফেলি না টোটাল। মানে কোনো একটা ড্রেস বানাতে গেলেও, কটন ড্রেস, বিশেষ করে কটনগুলো, টাই ডাইয়ের কালারগুলো খুব সুন্দর হয়। আমরা যেমন বলি যে আমাদের ড্রেসটা দিয়ে, মানে টুকরো যে কাপড় থাকবে ওগুলো সব দিয়ে দিবে। এর জন্য দেখা যায় এই জুয়েলারিগুলো বানাতে গেলে কস্টিং অনেক সময় অনেক কম পড়ে। আপনি যদি কমের ভিতরে করে ফেলতে পারেন, আপনি তাহলে সেলটাও কমে করতে পারবেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। বাড়তি যে কাপড় থাকে দেখা যায় সেটা ফেলার থেকে আমরা সেইখান থেকে কিছু জুয়েলারি আমরা তৈরি করতে পারছি। জি জি। এই ফুলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আরেকটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সুইটা একটু বড় বড় নিব, হ্যাঁ, তাহলে কাজ করতে সুবিধা। এক্ষেত্রে আমরা কোন সাইজের সুইটা ব্যবহার করছি? আসলে সুইয়ের সাইজ ওরকম নাই তো, মানে মোটামুটি 2-2.5 ইঞ্চি সমান লম্বা। আমরা 3টা সুতো যেন নিতে পারি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাটা একটু বড় হয়, তাহলে কি হয়, আমার এইটার জন্য 2-3 বার সুতা ভরতে হবে। তো আমার যদি এই সুতা ভরার জায়গাটা ছোট থাকে, তখন দেখা যাবে আমার জন্য এটা পেইনফুল। আমি সময় নষ্ট করতে চাবো না একটা জুয়েলারির পিছনে। কত অল্প সময় আমি ভালো কাজ করতে পারি সেটা আমরা খেয়াল করব। পাপড়িটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার এগুলো বুননগুলো বড় হচ্ছে। এক্ষেত্রে আপনারা এরকম একটা ডিজাইনের গহনা কত দিয়ে বিক্রি করছেন?
আপু জামদানির জুয়েলারির প্রাইসটা একটু বেশি। আমি যেমন এটা 800 টাকা করে সেল করছি এই জুয়েলারিটা, কারণ আমার এখানে জামদানির কস্ট, জামদানিতে ওয়েস্ট হয় বেশি, কারণ আমার শুধু জামদানিতে পার আর আঁচলটা কাজে লাগে, টোটালটা তেমন কাজে লাগে না। আচ্ছা, শুধু আমরা ডিজাইনের অংশটুকু নিচ্ছি। শুধু ডিজাইনের, এবং আমাকে ডিজাইনের অংশটাই পারচেজ করতে হয়। আমি চাইলে খুব কম দামি 1000-1500 টাকার জামদানি দিয়ে কাজ করতে পারি না, আমাকে 5 থেকে 6000 টাকার জামদানি কালেক্ট করতে হয়। কারণ আমার পাল লাগবে। এই যে যেমন এটার জন্য দেখেন আমার পাল লাগবে। আচ্ছা, আমার পাল লাগবে। এখন আমি যদি নর্মাল জামদানি, আমরা যারা মেয়ে আমরা জানি নর্মাল কস্টের জামদানিগুলো একদমই কাজ হয় না, একদমই সিম্পল, কিন্তু তাহলে তো আমি কাজ ফুটাতে পারবো না, কাজটা ফুটে থাকবে না। সেই ক্ষেত্রে কি আপনারা একটা শাড়ি কিনে নেন নাকি? হ্যাঁ, শাড়ি কিনে নেই আমরা, শাড়ি কিনে নেই, শাড়ি দিয়ে তারপর আমরা ওখান থেকে আমরা জুয়েলারি কাজ করি। সেখান থেকে কেটে কেটে হচ্ছে আমাদের হ্যাঁ, একটা শাড়ি থেকে 8 থেকে 10টা জুয়েলারি মেক করা সম্ভব। এবং আমরা দেখা যাচ্ছে চুড়িতেও কাজে লাগাই। দেখা যায় যে আমার টাকাটা ব্যালেন্স করার জন্য আমরা প্লেন অংশটা চুড়িতে কাজ করে। আমরা তো জানতে পেরেছিলাম যে আপনারা হচ্ছে জুয়েলারির শাড়ির যে কাজের অংশটুকু সেটুকু দিয়ে আপনারা জুয়েলারি তৈরি করছেন। না, আমরা কিছু অংশ ফালাই না, কোনো অংশই ফালাই না। সেই ক্ষেত্রে যে নরমাল আছে শাড়ির অংশটুকু একদম প্লেন, সেটা কিভাবে কাজে লাগাচ্ছেন? সেটা দেখা যায় অনেক সময় কি আমার ব্যাক পার্ট নাই, আমার ভিতরের কাপড়টা নাই, অ্যাভেলেবেল নাই, বা ওটুকের জন্য আমি মার্কেটে যাব, তখন আমরা ওটা ভিতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে আমি আসলে টোটালি কোনো অংশই নষ্ট করি না কাপড়ের। সেটা নর্মালের ক্ষেত্রে, সেটা গামছার ক্ষেত্রেও দেখা গেল যে আমার এটা ফালানি যাচ্ছে, আমি এটা ফেলবো না, এটা আমি ব্যাক পার্টে ইউজ করলাম বা কানে দুলের পিছনে ইউজ করলাম, কারণ আমি একটা অংশ ফেলতে চাই না। এটা আরেকটা টেকনিক, যেমন সুইয়ে অনেক সময় সুতা ভরতে চায় না, একটু যদি মাথায় আঠা লাগিয়ে নেন তাহলে সুতা ভরাটা খুব সহজ হয়ে যায়। সেই ক্ষেত্রে সুতাটা একটু শক্ত হয়ে যাচ্ছে, একটু শক্ত হয়ে যাচ্ছে। এবং ছোট ছোট ট্রিক্স যেগুলো শেখার, আসলে কাজ অনেকেই শেখায়, কিন্তু এই ছোট ছোট ট্রিক্সগুলো অনেক কাজে লাগে। এই ক্ষেত্রে আমরা এখন কয়টা পাপড়ি দিয়েছি? 8টা পাপড়ি হয়ে গেছে। এটুক করতে একটু সময় লাগে, অন্যগুলাতে এত আর সময় লাগে না। সেই ক্ষেত্রে আপনাদের সব ধরনের জুয়েলারি তৈরি করতে কি 5-6 ঘন্টা লাগছে নাকি এর কমেও লাগে? যেমন কম টাকার জুয়েলারি আমরা যদি 100-150 টাকায় কোনো জুয়েলারি বিক্রি করতে যাই বা দুল বিক্রি করতে যাই, তখন সেখানে আমি এফোর্টটা কম দেই। সেখানে নরমালি যে জুয়েলারিগুলো তৈরি করা যায়, এখানে যেমন এই যে দুলগুলো উঠছে, যেমন টিনেজার এই দুলগুলো খুব পছন্দ করে, তখন দেখা যায় যে আমার সেখানে এফোর্ট কম দেওয়া লাগে, তখন এটা আধা ঘন্টার ভিতরে আমার দুটো দুল উঠে যাচ্ছে। আবার এরকম ছোট ছোট মালাগুলো যেগুলো টিনেজাররা খুব পছন্দ করছে, যেহেতু সব সময় যে বড় বা হ্যাভি জুয়েলারি সবাই পছন্দ করছে তাও না, কাস্টমাইজ করে অনেকে এই জুয়েলারিটিকে একটু ছোট করে নিচ্ছে, যে আপু আমাকে এত লেন্থের ভিতরে করে দেন বা এরকম। এখানে আরেকটা জিনিস আছে, এই যে এখানে এই যে মালাটা এই যে এটা দেখেন একদম এরকম কিনতে পাওয়া যায়। হ্যাঁ, অনেকে এটার ভিতরেই মালাটা সেট করছে, কিন্তু আমি একটু ইউনিক আনার জন্য আমি এটা একটা আবার জুট পেঁচিয়েছি, এটার সাথে কন্ট্রাস্ট করেছি, এখানে যেন একটু আমার জিনিসটাও গর্জিয়াস লাগে এবং এটার সাথে এটা যায়। মানে এই জিনিসটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা যে রিংটা নিয়েছি সেটার কোনো নাম আছে বা আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারবো? এটা নিউ মার্কেটে যেখানে আমরা এইগুলো পাওয়া যায় সেখানে এই রিংগুলো পাওয়া যায়, যেমন মালার রিংগুলো বলে, গোল্ড রিং, এটা বললেও হয়। কোনো নাম নেই, আমরা হচ্ছে বলতে হবে যে এটা মালার রিং। হ্যাঁ, মালার রিংগুলো যে গলার সাথে আমি যে টার্সেলের মতো ব্যবহার করব, সেই রিংগুলো কোথায় পাওয়া যায়? তো ওইটা ওখানেই পাওয়া যায়। ফুলটা অলমোস্ট শেষ। আমরা তো সুইতে হচ্ছে পেঁচিয়ে এই ফুলটা তৈরি করা, যে এটাকে গোলাপ ফুল বলে। যত খুশি পাপড়ি দাও। যেখানে প্রায় পাপড়ি এখন কয়টা নিয়েছি? 16টা পাপড়ি আমার এই ফুলটার জন্য লেগেছে। আমরা চাইলে বড় করলে হচ্ছে আরো পাপড়ি দিতে পারি। আরো পাপড়ি চাইলে ছোট করতে পারি আপু।
সাইজটা আমরা কিভাবে নির্ধারণ করেছি? আপু এই যে ডাইজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটার আমার সাথে মিল হ্যাঁ, রেখে আমরা অতটুকুই সাইজ নিয়েছি। নিয়েছি জি। এই পর্যায়ে আমরা কি করব? আপু এখন ফিনিশ করে দিব। এখন আমি একে ডাইসে ফেলবো। এখানে একটু আঠা লাগিয়ে নেব। ফুলটার উপর আঠা লাগাবো যাতে ফুলটা বসে থাকে ডাইসের সাথে। খুব বেশি আঠা কিন্তু আমি দিচ্ছি না। আমরা কি শুধু কাপড়ের উপরেই আঠা দিয়েছি? না, আমরা ফুলে একটু দিয়েছি যেন ফুলটা ডাইসটার সাথে বসে থাকে। ডাইজের উপর কি আঠা দিয়েছি? হ্যাঁ, ডাইজে হালকা, খুব আচ্ছা। বেশি না, বাট ফুলটাতে একটু বেশি দিয়েছি। এই কাপড়টুকু আমি ফেলে দিব না, এটা যেন আমি পরে কাজে লাগে। হুম। যারা নতুন উদ্যোক্তা তাদের একটু নষ্ট হবে, এটা স্বাভাবিক, এটা মনে করবেন না কেন নষ্ট হচ্ছে। কাজ করতে করতে তখন কাপড়ের ব্যালেন্সটা আপনারা বুঝে যাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, কখনো ধুয়ে কাজ করতে যাবেন না। কোনো কাপড় ধুয়ে কাজ করলে কাপড়টা কুচকায় যায় এবং তার নিজের ইটা নষ্ট হয়ে যায়, গ্লোনেসটা। দেখেন সে সুন্দরভাবে বসে গেছে। এখন আমার এর কাজগুলো শেষ। এটাও সুন্দর, দেখেন বসে গেছে। এখন দেখেন এই যে এটার ভিতরে যে এই জুটটা ইউজ করা হয়েছে, এটা এই জুট। হ্যাঁ, এই জুটের কাজটা আমি একটু দেখাচ্ছি। যেটা আমি, যেহেতু এটা সহ কাজ করতে আমার একটু ঝামেলা, এর জন্য আমি সিঙ্গেলভাবে কাজটা করে নেব। এখানে একটু আঠা দিয়ে নিব, তারপরে এটাকে রোল করব। শুধু কি প্রথম অংশটুকুইতেই আমরা আঠা ব্যবহার করছি না পুরোটাতেই? সব সময় আচ্ছা। এটা সব সময় করতে হবে। এই আঠার কাজটা অনেক বেশি। এটা আইকা আঠা, যে কোনো দোকানে আঠাটা পাওয়া যায়। আমি যদি সবসময় আঠাটা নেই তাহলে কি হবে, এই রোলটা করতে খুব সুন্দর হবে এবং বসে যাবে, খুলে যাবে না। হ্যাঁ, কাজ করতে যে যদি খুলে যায়, বারবার প্যাঁচানো লাগে, সেটা আসলে একদমই বিরক্তিকর একটা ব্যাপার। এই ব্যালেন্সটাও মানে কাজ করতে করতে আসলে এই ব্যালেন্সটা হবে। কেউ কাজ শুরু করছে কিন্তু যদি বলে যে ব্যালেন্স হচ্ছে না কেন, এটা ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে ব্যালেন্স চলে আসবে। এক্ষেত্রে তো আমরা যে একটা ডাইস নিয়েছি, সেই ডাইসের সাথে মিল রেখে আমরা একটা সাইজ হ্যাঁ, করব। আনুমানিক, হ্যাঁ, যেন ডাইসটাও দেখা যায় আবার এটার গোল্লাটাও যেন সুন্দর হয়। আমার এটা হয়ে গেছে। লাস্টের দিকে একটু বেশি আঠা দিব যেন ওকে ধরে রাখে। এই যে এখন আঠাটা দেখা যাচ্ছে, কিন্তু ও যখন জমে যাবে তখন তাকে আর দেখা যাবে না। আচ্ছা। একটু রেস্টে রাখবো। এই ক্ষেত্রে আমরা কতক্ষণ রেস্টে রাখবো? আপু বোঝা যাবে, মানে আরেকটা তৈরি করতে করতে ও সেট শুকিয়ে হয়ে যায়। যাবে। জি, ও আচ্ছা। সেট হয়ে যায়। এটা হাতে করলে বেশি ভালো, কাজটা তাহলে সুন্দর হবে। চাইলে কেউ করে নিয়ে, কিন্তু আমার মনে হয় যে হাতে করলে হাতেও আঠা থাকে, সেটা ওকে ব্যালেন্স করতে সহযোগিতা করে।
আমরা যখন একটা গহনা বানাবো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা গলার মালার সাথে আমরা দুল, তারপর আংটি, তারপর সাথে আমরা চুড়িও ম্যাচিং করে বানাতে পারি। হ্যাঁ, সব আংটি দুল থাকবে, সাথে চুড়ি কম্বো হিসেবেও এগুলো তৈরি করা সম্ভব। এটাও আমি দেখিয়ে দিব। যেমন এই জুটের কাজগুলো আপনি চুড়ির ভিতরেও করতে পারেন। আমি একটু মাপটা দিয়ে নিব যে ওটার সাথে মাপটা আমার ঠিক আছে কিনা। একটু এগুলো কি শুকানোর জন্য আমরা রোদে দিতে পারি, নাকি এখন না যে আপু, আমরা রোদে নরমালি শুকাচ্ছি দিবই না। সেভাবে? হ্যাঁ, এভাবে এভাবে রোদের দরকার হয় না, আচ্ছা। কারণ আমরা রাতেও কাজ করতে পারি। আমরা যে সবসময় দিনে কাজ করব, আর আমি একটু অবসর সময় কাজ করি, যেহেতু পরিবার আছে, পরিবারের কাজ সব শেষ করে তারপরে আমি কাজটা করি। আমরা দুইটা ডাইসে একদম সেম রেখেছি। সেম রেখেছি। এই যে এখন আমি এভাবে এদের সেট করব। এই যে একটা সুন্দর লুক হলো। এই যে, এখন এখানে একটু বেশি আঠা দিই। বেশ ভালো আঠা দিব এবং তাকে আমি রেস্টে রাখতে হবে। দুই সাইডের ডাইসটা আগে হ্যাঁ, নির্ধারণ কারণ করে তারপর হ্যাঁ, হচ্ছে মাঝে জি একটা জি আপু, বসাবো। জি। ব্যালেন্সের একটা ব্যাপার আছে, ব্যালেন্সটা ঠিক রেখে এই সেট হয়ে গেছে। একে কিন্তু আমি মাত্র বার্ন করেছি, বাট এ সেট আঠা কম ইউজ করব একটু, এখন বেশি করব, বাট সেটিংয়ের ক্ষেত্রে আঠা কম ইউজ করলে সে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। আচ্ছা। এটা সুন্দর লুক দিল। এখন তাকে আর আমাকে ধরা যাবে না, কারণ তাকে একটু রেস্টে রাখতে হবে। সাথে আমি সেম থিংয়ে এই যে কানে দুল করে ফেলতে পারি। দুল এই তিনটা বেজ সেম বেজ নিব। এগুলোর কি বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায়, নাকি বিভিন্ন একটা সাইজ সাইজ? পাওয়া যায়, অনেক সাইজ, অনেক ডিজাইন, এই যে এরকম। অনেক সাইজ, অনেক ডিজাইন। আপনারা চাইলে যে কোনো অল্প বেজ কিনে বোর্ড বেজ ইউজ করতে পারেন, আর না হয় মানে বিভিন্ন ডিজাইন করতে গেলে অবশ্য পায় না, আমরা যেমন অর্ডার করে আমরা তো তৈরি আজকে করে যে ডাইসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গোল আকৃতি, চাইলে তো গোল। আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ, হ্যাঁ, ডাইসও হ্যাঁ। ব্যবহার করা এখানে যেতে আমি পারে। গোল না দিয়ে এই ডাইসটা দিয়েও কাজ করতে পারতাম। চয়েস, যার যার চয়েসের ব্যাপার, ডিজাইনার তার নিজের মতো করে প্রোডাক্টটা তৈরি করবে। সাথে আমি আরেকটা কাজ করব, এই যে এখানে আমার এখানে বেনির কাজটা আছে, বেনির কাজটা আমি একটু দেখিয়ে দিই। এখানে কি শুধু আমরা সুন্দরী সুতাই ব্যবহার করছি, নাকি আরো অন্য কোনো না, সুতা ব্যবহার সুন্দরী করা যাবে? সুতাটাই বেশি কমফোর্টেবল, মানে আমরা 90% ক্ষেত্রে সুন্দরী সুতাটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কতগুলো সুতা নিব? 20 থেকে 25টা সুতা নিব। একটু মোটা হতে হবে বেনিটা। একটু মোটা হলে কি ভিজিবল হবে এবং দেখতেই যে সুন্দর দেখা যাবে। আর এই সুতাগুলো সহজে মানে জট লাগে না, এটা একটা ভালো কাজ করতে গেলে। আমরা যখন জামদানি কাপড় দিয়ে তৈরি করব সেই ক্ষেত্রে কি আমরা এই সুতাটা সেম, ব্যবহার করতে হ্যাঁ পারি? সেম আপু, সব কিছু সেম, কিন্তু জামদানি কাপড়টা নর্মাল ক্লথগুলো হলো একটু কমফোর্টেবল, জামদানিটা একটু হার্ড হয়, ওটা ব্যালেন্সের একটু সমস্যা। বাট যেহেতু যারা মানে হয়তো কেউ ক্লাস করতে চাইতে পারে, তাদের তখন আমি দেখিয়ে দিব, আচ্ছা। সেটা আলাদা। আমি ট্রেনার হিসেবেও তো কাজ করছি, তখন দেখা যাবে। বা কেউ যদি আমাকে কলও করে, আমি সেটা বলে দিতে পারবো, অসুবিধা নেই। এক্ষেত্রে কি আমরা সুতো গুনে গুনে নিব?
গুনে নিলেও ভালো, না নিলেও অসুবিধা নাই, কারণ আমার শুধু এখানে চারপাশে বার্নের কাজটা হচ্ছে, অন্য জায়গার না। তো অন্য কাজ হলে যেমন আমি আমরা একই বর্ডারের ক্ষেত্রে যতটুকু সুতা লাগে আমরা ততটুকু সুতা নিতে অতটুকুই পারি। নিচ্ছি। আর যদি আমি এমন হয় আপু এটার সাথে আমি অন্য কিছু বার্ন করতে যাচ্ছি, তখন আমাকে সুতোরই করতে হবে, কারণ একটা চিকন একটা মোটা হয়ে যাবে। অবশ্যই আপা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওকে, চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আমরা পুরোটা দেখাতে পারছি না। আমরা চেষ্টা করব আমাদের আগামী পর্বে এটি দেখানোর জন্য। ওকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই দর্শক, ভালো এই ছিল লাগলো। আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।